তখন ফোন করে না ভাই রাখো। ভাই বাইক নিয়ে সাইডে দাও, সাইডে দাও। এটার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হইব, তদন্ত হইব। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এখন আর আপনারা এইভাবে করেন না, আপনারা চার্জার বাড়ি করে যান। আজকে 6 দিন চলছে, আজকে 6 দিন চলছে, আমরা মুখ্যমন্ত্রী ছাড়া যাবো না। গুলি করালে কিনা লাগে জবাব দিতে হবে। আজকে আমরা দাবি দিতে হবে, কিটা লাগে গুলি করে যাই জবাব দিতে হবে। আজকে কি কারণে গুলি করা হয়েছে সেটা জবাব লাগে। এ ওটা দিছে গুলি করা হয়েছে, কিটা লাগে গুলি করালে জবাব দিতে হবে। সরকার তুমি মানতে হবে, কাঞ্চনপুর অঞ্চল কেন রাজ্য সরকার জবাব চাই, কাঞ্চনপুর অঞ্চল কেন রাজ্য সরকার জবাব চাই, স্কুল তোলা কেন রাজ্য সরকার জবাব চাই, সরকার তুমি মানতে হবে। সরকারের কাছে চাই আমরা এই জবাবটা, যতক্ষণ না পর্যন্ত সরকার পক্ষের কেউ আসছে না, যতক্ষণ না পর্যন্ত বিপ্লব কুমার দেব আমাদের সাথে দেখা করছেন না, যতক্ষণ না পর্যন্ত উনি আমাদের সাথে চুক্তিপত্র সই করছেন না, ততক্ষণ আমাদের আন্দোলন চালিয়ে আন্দোলন করেছি। অসংখ্য মেমোরেন্ডাম দিয়েছি আমরা সরকারের কাছে, ডিএম এর কাছে দিয়েছি, আমরা এসডিএম এর কাছে মেমোরেন্ডাম দিয়েছি, আমরা মন্ত্রিসভায় যারা আছেন ত্রিপুরার সকলের কাছে আমরা আমাদের মেমোরেন্ডাম পাঠিয়েছি। কিন্তু সরকারের তরফ থেকে আমাদের এই দাবির প্রতি কোনো কর্ণপাত করা হচ্ছে না। একতরফাভাবে কাঞ্চনপুর সাব ডিভিশনের সকল রিয়াং শরণার্থীদের পুনর্বাসন দেওয়ার জন্য তারা কাজ চালিয়ে যাচ্ছে। তাই আজ আমাদের এই 44 নং জাতীয় সড়কে বসতে হচ্ছে। বিগত 5 দিন ধরে আমাদের কাঞ্চনপুর সাব ডিভিশন ব্যাপী ধর্মঘট চলছে। একটা অফিস আদালত খোলা হচ্ছে না, স্কুল কলেজ সবকিছু বন্ধ, দোকানপাট বন্ধ।
ব্লক অফিস বন্ধ, মহকুমা শাসকের অফিস বন্ধ, কিন্তু এরপরেও প্রশাসনের তরফ থেকে অথবা মন্ত্রীদের তরফ থেকে একজনও আমাদের সাথে দেখা করতে আসলেন না। আমরা কি ভোট দেইনি আপনাদেরকে? আমাদের ভোটে কি আপনারা মন্ত্রিসভায় বসেননি? কেন আমাদের প্রতি এভাবে অন্যায় বিচার করা হচ্ছে? আমরা কি ভারতের নাগরিক নই? আমাদের ভোটে কি আপনারা পাশ করেননি? তাই আজ আমাদের এই আন্দোলন করতে হচ্ছে। যে জায়গায় আজ স্কুল ছাত্ররা স্কুলে যাওয়ার কথা ছিল, আজ তারা রাস্তায় বসে আন্দোলন করছে। এই আন্দোলনের জন্য দায়ী ত্রিপুরা সরকার, দায়ী ত্রিপুরা সরকারের সেই সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত কাঞ্চনপুর সাব ডিভিশনে সকল রিয়াং শরণার্থীদের পুনর্বাসন ওনারা বসিয়ে দিচ্ছেন। আজ যে মানুষদের কাজে যাওয়ার কথা ছিল, যাদের অফিসে যাওয়ার কথা ছিল, কাঞ্চনপুর সাব ডিভিশনের সেই সকল মানুষ আজ রাস্তায় বসে আন্দোলন করছে। এবং একটা গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে কিছু মানুষ নিজেদের অধিকারের জন্য আন্দোলন করছে, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার জন্য আন্দোলন করছে। 5 দিন ধরে তারা আন্দোলন করে যাচ্ছে এবং তারা যাদের ভোট দিয়ে ক্ষমতায় বসালো, ওনারা চেয়ারে বসে আছেন। এই আন্দোলন কি হচ্ছে, মানুষ কি খেতে পাচ্ছে কি পাচ্ছে না, এই বিষয়ে তাদের সামান্যতম লক্ষ্যও নেই। আমরা কি গণতান্ত্রিক দেশে বসবাস করছি না? আমরা কি রাজতান্ত্রিক দেশে বসবাস করছি যে আপনারা মন্ত্রিসভায় বসে যা সিদ্ধান্ত ইচ্ছা তাই নেবেন আর আমরা আপনাদের সিদ্ধান্ত মেনে নেব? এমনটা হতে পারে না। আমাদের দাবি কোনো অনৈতিক দাবি নয়। আবারও বলেছি, যেখানে কথা হয়েছে 8টি জেলায় আপনারা সমানভাবে ভাগ করে দিবেন, সেখানে কেন শুধুমাত্র আমাদের কাঞ্চনপুর মহকুমায় বসিয়ে দিচ্ছেন? কার কথায় আপনারা এগুলি করছেন? কার কথায় আপনারা পরিচালিত হচ্ছেন? আপনারা কি সেই মুকুটহীনের কথায় পরিচালিত হচ্ছেন? যে মুকুটহীন চাইছে ত্রিপুরায় দাঙ্গা লাগাতে, ত্রিপুরায় বাঙালি শূন্য করার পরিকল্পনা নিয়েছে, আপনারা কি ওনার কথায় চলছেন? তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে, যতক্ষণ আমাদের দেহে রক্ত আছে, শেষ রক্তবিন্দুটুকু পর্যন্ত দিয়ে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। শেষ রক্তবিন্দু দিয়ে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা এক পাও পিছু পা হটবো না এই আন্দোলন থেকে। আমরা আমাদের আন্দোলন স্থলে পৌঁছতে পারিনি তো কি হয়েছে? আমরা যেখানে এসেছি সেখানেই বসে পড়বো। আমরা এখানে বসেছি, আমরা এখান থেকে এক পা উঠবো না। আপনারা যদি প্রয়োজন মনে করেন আমাদের উপর গুলি চালান, আমাদের উপর লাঠি চার্জ করেন, গাড়ি দিয়ে আমাদের পিছিয়ে মারে নিন, কিন্তু আমরা এখান থেকে এক পা উঠবো না। আজকে সংগ্রাম রাস্তা অবরোধ করার জন্য, তারপর আমাদের সংগ্রামের মধ্যে ফৌজি গুল্লি টিএসআর গুল্লি করছে, ফায়ারিং করছে। আমাদের পাবলিক একজন জায়গা স্পট ডেড হয়েছে, আরেকজনকে সামনে পায়ে গুল্লি করেছে। ওরা দুজনকে হাসপাতাল নেওয়ার জন্য ফৌজিরা আটক করে রেখেছে। রাস্তা কীভাবে ওদেরকে হাসপাতাল পৌঁছাবো তা নিয়ে দুশ্চিন্তা চলছে। মারা গেছে নাম কি? মারা গেছে আরো 4 জন। বাইক নিয়ে অক্ষণে 4 জন আহত হয়েছে। বাইক নিয়ে একজন পুলিশ কর্মী সঙ্গে না এগুলো 70-80 স্পিডে আহত হয়েছে। এখানটা 4 জনকে মেরে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। আপনার নাম? আমার নাম অমরনাথ। সাইড